জেট স্কিং এর অনুভূতি ছিল খুবই রোমাঞ্চকর। আপনার মাধ্যমে আরো লোকজন আসলো এবং আপনার সার্ভিস ভালো হলে আপনার কাছে আসবে। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ আসাদ আরাফান, সাগরকন্যা কুয়াকাটা থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভ্লগটা র্যান্ডমলি করা, তারপরেও পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওর শেষে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এবং পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা যদি ভাই আপনি যখন আপনার ভাড়া ছিল, হ্যাঁ, এটা তখন বীজটা অনেক বড় ছিল, তখন আপনি স্পটে থাকলে আপনি বুঝতে পারতেন না এটা ঠিক আছে। কিন্তু এখন মানে জোয়ারে ভরে আসছে তো একদম ছোটো হিসেবে পড়ছে, এখন আপনি মজা পাইতে আসেন সম্ভবত। কারণ ভাড়া থাকলে লাইনটা অনেক নিচে চলে যায়, তখন স্পটটা অনেক বড় ছিল। অনুভূতির কথা যদি প্রকাশ করি, প্রতিটি মুহূর্তে গর্জে ওঠা ঢেউগুলো যেন প্রাণে নতুন স্পন্দন জাগিয়ে তোলে। বাইকের গতি আর সমুদ্রের গর্জন দুটোই মিলে গেছে এক রোমাঞ্চকর ছন্দে। এই জায়গাটা আসলে অনেক সুন্দর। কুয়াকাটা বেড়াতে আসলে আপনি হাতে ১ থেকে ২ দিন সময় নিয়ে আসলে কুয়াকাটার সকল পর্যটন স্পটগুলো ঘুরে দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বাইক ভাড়া নিতে হবে। বাইক ভাড়া ১,০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে, অবশ্যই দরদাম করে নেবেন এবং ওরা ১২ থেকে ১৫টি স্পট ঘুরাবে। নিজে বাইক রাইডিং এক্সপেরিয়েন্স করতে চাইলে সেটিও করতে পারবেন। ঘন্টা প্রতি ভাড়া ১০০ থেকে ২০০ টাকা ইজি বাইক। তবে ভাড়া কম বেশি হতে পারে। এখন আসেন অন্যান্য অ্যাক্টিভিটিস কি আছে? আগে ২ টি পরীক্ষামূলক অ্যাক্টিভিটিস থাকলেও বর্তমানে সেটি একটিতে রূপান্তরিত হয়। সেটি হচ্ছে জেট স্কি রাইডিং। আপনি চাইলে সেখানে সুন্দরভাবে জেট স্কি রাইডিং করতে পারবেন। লাইফে প্রথমবার জেট স্কিং করেছি, ভেতরে একটু ভয় লাগতেছিল, তার চেয়েও বেশি এক্সাইটেড ছিলাম। যারা জেট স্কিং করবেন তারা অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন, কারণ সেফটি ফার্স্ট। জেট স্কিং এর অনুভূতি ছিল খুবই রোমাঞ্চকর। এখন আসি প্রাইস নিয়ে। জনপ্রতি ৮০০ থেকে ১৫০০ টাকা, তবে সেটা রাইডের উপর ডিপেন্ড করে। প্রাইসটা সিজন ভেদে কম বেশি হতে পারে, তবে অবশ্যই নেগোসিয়েশন করে নেবেন। তো গাইস, আমরা বর্তমানে ঝাউবনটার ভিতরে একটু ঢোকার চেষ্টা করি। ঝাউবনটা দেখতে আসলে খুব চমৎকার। তো চলুন, ভিতরে আমি যতটুকু যেতে পারি ততটুকু স্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে মূলত কী আছে। এখানে যতদূর দেখতে পাচ্ছি শুধু বন আর বন। তো আমরা ভিতরে দেখতে পাচ্ছি একটু পানি আছে, হাঁটুখানেক, হাঁটু সমান পানি। এরপরে হচ্ছে বন আর বন। এই স্পটটির নাম হচ্ছে মম্বিপাড়া। এখানে আসলে আপনারা একান্ত নিরিবিলি খুব সুন্দর সময় উপভোগ করতে পারবেন। সমুদ্রকে খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন। বিশেষ করে জিরো পয়েন্টের ওইদিকে অনেক মানুষ, অনেক কোলাহল, সেক্ষেত্রে এই জায়গাটা বেস্ট একটা জায়গা।